ইডির হাজিরা থেকে বাঁচতে বা ইডির হানা থেকে বাঁচতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছিলেন মদন মিত্র। ধরপাকড় থেকে বাঁচতে এবার কি শেষ ভরসা ভারতীয় জনতা পার্টি? উন্নয়নের জন্য তিনি যে কোনো দলে যোগ দিতে পারেন। ও লাভলি, তাহলে কি এবার ভারতীয় জনতা পার্টিতে জায়গা করে নিতে চলেছেন মদন মিত্র? নমস্কার, আমি সুচারু আপনাদেরকে দাদা দিদির এই প্ল্যাটফর্মে অ্যাকশন রিয়াকশনে স্বাগত জানাই। আর অ্যাকশন রিয়াকশন রোজই প্রায় জমে যাচ্ছে, কারণ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি আপনাদের সঙ্গে, সেই বিষয়গুলো মুহূর্তের মধ্যে সময়োপযোগী হয়ে উঠছে। আজকের বিষয়টাও সময় উপযোগী। কালীঘাট তৃণমূলের হাত ছেড়েছিলেন কিছু বুঝে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছিলেন কিছু বুঝে তিনি মদন মিত্র। আবার 21শে জুলাইয়ে পৃথক পৃথক শহীদ দিবসের মঞ্চে দাঁড়িয়ে মদন মিত্র বলেছিলেন 24 ঘন্টা সময় দিচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে আমাদের দিকে চলে আসুন, কেউ ডিম মারবে না, কথা দিচ্ছি কেউ ডিম মারবে না, আপনাকে নতুন তৃণমূলের স্বাগত জানাই। এই খেলা দীর্ঘদিন ধরে চলছে, আমরা দেখতে পাচ্ছি। ঋতব্রত তৃণমূল বনাম কালীঘাট তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশ ফাঁকা হতে 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 অনেকটাই ফাঁকা হয়ে গেছে। কিন্তু যে কারণে মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী হয়েও তার সঙ্গ ছাড়লেন, সকলেই জল্পনাতে বিষয়টাকে নিয়ে এসেছেন। কারণ মদন মিত্র জেলে গেলেন, জেল থেকে বেল পেলেন, আবার নেত্রী তাকে টিকিট দিল বিধায়ক হওয়ার জন্য, তিনি বিধায়ক হলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত আস্থাভাজন, সেই 1993 সাল বা তারও আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী মদন মিত্র হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদ্গার করে চলে গেলেন ঋতব্রত তৃণমূলে। বিষয়টা দেখে অনেকের খটকা লেগেছিল, তবে সেই খটকা এবার পরিষ্কার। আসলে ইডির হাজিরা থেকে বাঁচতে বা ইডির হানা থেকে বাঁচতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছিলেন মদন মিত্র। আগেই ছেলে এবং স্ত্রীকে ডাকা হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে, কিন্তু এবার আর ইডির হাজিরা এড়িয়ে যেতে পারলেন না মদন মিত্র। অবশেষে সিজিও কমপ্লেক্সে ইডির প্রশ্নের সম্মুখীন হতেই হলো মদন মিত্রকে। যদিও মদন মিত্র বলেছেন তিনি কোনো দুর্নীতি কোনোদিন করেননি, তিনি কোনোদিন দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, জোরালো দাবি করছেন মদন মিত্র। নব্য তৃণমূল তথা ঋতব্রত তৃণমূলে যোগ দেওয়া মদন মিত্রকে সেই ইডির হাজিরাতে উপস্থিত হতে হলো, এড়ানো গেল না। অনেকে ভেবেছিলেন ঋতব্রত শিবিরে মদন মিত্র যোগ দিয়ে দেওয়ার ফলে তাকে হয়তো আর টাকা হবে না, কিন্তু ইডির যে নজরে রয় না, ইডি সেই ঘুরে ফিরে মদন দা ও লাভলি আবার আসুন, এই যে ডেকে নিল এবং ম্যারাথন জিজ্ঞাসাবাদ মদন মিত্রকে। যদিও মদন মিত্র বিধানসভায় বসে বারবার বলে যাচ্ছেন উন্নয়নের জন্য তিনি যে কোনো দলে যোগ দিতে পারেন। আসলে কি জানেন, এই এখন বর্তমান রাজনৈতিক সময়ে এমন অবস্থা দাঁড়িয়েছে যে কোনো রাজনৈতিক দলের সেভাবে উন্নয়নের দিকে নজর নেই। সিপিএম তথা বামফ্রন্টের ছিল না, বিগত 15 বছরে তৃণমূল কংগ্রেসের সরকারেও উন্নয়নের দিকে নজর ছিল না। তিনি চান প্রকৃত উন্নয়ন করছে যে দল, সেই দলেই যোগ দিতে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের কি উন্নয়নের দিকে নজর নেই, খালি দল ভারী করা? মদন মিত্র যদিও ঘনিষ্ঠ মহলে বলছেন উন্নয়নযোগ্য যে দল করছে সেই দলেই যেতে পারি। তাহলে কি ইডি থেকে বাঁচতে, ধরপাকড় থেকে বাঁচতে এবার কি শেষ ভরসা ভারতীয় জনতা পার্টি? ও লাভলি, তাহলে কি এবার ভারতীয় জনতা পার্টিতে জায়গা করে নিতে চলেছেন মদন মিত্র? তাহলে দিলীপ ঘোষ কি বলবেন, শ্রমিক ভট্টাচার্য কি বলবেন, মদন মিত্র কি ভালো তৃণমূল কি বলবেন, নাকি মদনদার এবার কোন রুট দিয়ে বিজেপিতে এন্ট্রি? যদি আজকের ইডি হাজিরা এড়িয়ে বেরিয়ে আসতে পারেন, তারপরেই হয়তো উন্নয়নের জন্য সবচেয়ে বেশি যে দল দৌড়চ্ছে সেই দলেই যাবেন মদন মিত্র। কারণ তিনি মানুষের প্রতিনিধি, তিনি কামারহাটির জনপ্রতিনিধি, তিনি মানুষকে প্রতারণা করতে পারেন না, তিনি মদন মিত্র। ও লাভলি, তিনি মদন মিত্র। ও লাভলি, তিনি চান উন্নয়নের যজ্ঞে, উন্নয়নের জোয়ারে যে রাজনৈতিক দল কথা বলছে সেই রাজনৈতিক দলের সঙ্গেই তিনি কাজ করতে চান। যারা উন্নয়ন করেন না তাদেরকে মদন মিত্রের মতো জনপ্রতিনিধি চেনেন না,
যারা উন্নয়নের ধারে কাছে থাকেন না তারা মদন মিত্রকে চেনেন না, যারা উন্নয়ন করব বলে করেন না মদন মিত্র তাদেরকে ক্ষমা করেন না। মদন মিত্র মানুষের প্রতিনিধি, মদন মিত্র মাস লিডার, মদন মিত্র আরও অনেক কিছু। তাই মদনদা যেখানে উন্নয়ন সেখানেই মদনদা, যেখানেই উন্নয়ন সেখানেই মদনদা, মদনদা যেখানে সেখানে উন্নয়ন। আগে আগে ঠিকই বলছি। এখন মদনদা উন্নয়নের যজ্ঞের জন্য যে কোনো রাজনৈতিক দলে যেতে পারে। অ্যাকশন রিয়াকশনে আপনারা জানান, মদনদার যদি বিজেপিতে যায় তাহলে ব্যাপারটা কেমন হবে? কালীঘাট তৃণমূল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল হয়েছে, ঋতব্রত তৃণমূল হয়েছে, এবার যদি তিনি বিজেপিতে যান, ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসাবে নেমে পড়েন, ও লাভলি, মদনদাকে ঠেকায় কে? আমি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নই, যা বলার ইডি আমায় ডেকেছে, আমি কোনো ডকুমেন্টস চাওয়া হয়েছে? মদনদা ব্যাংকে যেটা জানা যাচ্ছে কিছু ট্রানজাকশন নিয়ে তাদের প্রশ্ন রয়েছে, আপনার স্ত্রী আপনার দুই সন্তানও এসেছিলেন। এখন ব্যাপারটা হচ্ছে যে ওরা কি জিজ্ঞেস করবেন এটা তো আমি জানি না। কোনো ডকুমেন্টস চাওয়া হয়েছে ব্যাংকে? না, আমার কাছে যা ওরা বলবেন আমি সহযোগিতা করবো। অফিসিয়াল এজেন্সি যাকে তারা মনে করবেন ডাকতেই পারেন, দেখেছেন আমরা উই আর দেয়ার টু কোঅপারেট। অ্যাকশন রিয়াকশনে আপনারা মন্তব্য জানাবেন। কালারফুল বয় মদন মিত্র বিজেপিতে তাহলে যোগদান কি সময়ের অপেক্ষা? চলতি মাসেই কি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে চলেছেন মদন মিত্র? শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে ভালো তৃণমূল হয়ে কি এবার বিজেপিতে এন্ট্রি? ও লাভলি, আপনারা জানাবেন আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে, এবং অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। এবং দাদা দিদির রাজনীতিতে আর কি ধরনের প্রতিবেদন অ্যাকশন রিয়াকশনে দেখতে চাইছেন আপনারা বলবেন, কারণ প্রত্যেকটা অ্যাকশনের একটা রিয়াকশন অবশ্যই আছে। ধন্যবাদ, আপাতত বিদায় নিচ্ছি আপনাদের থেকে। ও লাভলি, আবার দেখা হচ্ছে।